গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। ওকে, অ্যাকাউন্টিংয়ে ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম হচ্ছে অ্যাকাউন্টিং এন্ট্রির ব্যাকবোন। ওকে, সো খুব ইম্পর্টেন্ট ক্লাস আজকের। আমরা ফার্স্ট ক্লাসে বেসিক্স ডিসকাস করেছিলাম অ্যাকাউন্টিংয়ের ব্যাপারে। অ্যান্ড আজকের ক্লাসে আমরা অ্যাকাউন্টিং একটা বিজনেসের যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো হয়, সেই ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলোকে কীভাবে অ্যাকাউন্টিং, কী প্রসেস কী আছে অ্যাকাউন্টিং করা, সেটার ব্যাপারে শিখবো। ওকে, যেমন কি জার্নাল, ওকে মেন হচ্ছে জার্নাল, সেটার ব্যাপারে শিখবো যে কাকে ডেবিট করে, কাকে ক্রেডিট করে, কোন হেডকে ডেবিট করা উচিত, কোন হেডকে ক্রেডিট করা উচিত। এই প্রসেসটাকে আজকে আমরা জানবো এই ক্লাসে, এই অনলাইন ক্লাসে। বাই দ্য ওয়ে বলে রাখি, আমার নাম হচ্ছে শঙ্কর সাহা। আর এই ইউটিউব চ্যানেলটা আমি স্পেসিফিক্যালি তৈরি করেছি বা রান করছি কমার্স স্টুডেন্টের জন্য, তাকে আমরা থিওরিটিক্যাল, কমার্সের যে সাবজেক্ট আছে না, এটা থিওরিটিক্যাল সাবজেক্ট না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট, স্কিল বেস সাবজেক্ট। তো এই যে কমার্স সাবজেক্টটাকে প্র্যাকটিক্যাল ওয়েতে তোমাদেরকে পড়াতে পারি, সেই নলেজ দিতে পারি, এবং এর সাথে সাথে বিজনেস মাইন্ড ডেভেলপ করতে পারি, এবং আমাদের যে ফাইন্যান্সিয়াল মানে আমাদের লাইফে যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো হয়, যে পার্সোনাল ফাইন্যান্স যাকে বলা হয়, তো সেগুলোর ব্যাপারেও নলেজ দেওয়ার জন্য স্পেসিফিক্যালি আমি এই চ্যানেলটাও চালু করেছি। তো তোমরা যদি কমার্স স্টুডেন্ট হও, ওকে, বা কমার্স নিয়ে পড়াশোনা করছো, সেটা আমার কাছে হোক বা যে কোনো টিচারের কাছে হোক, তোমরা আমাদের এই চ্যানেলের সঙ্গে টাচে থাকতে পারো। ওকে, তো স্টার্ট করি আজকের ক্লাস। তো ডাবল এন্ট্রি সিস্টেম, ওকে, ডাবল এন্ট্রি সিস্টেমে কি হয়, একটা বিজনেসের যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হয়, মোটামুটি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন কাকে বলবো, নর্মালি বিজনেসের তিন চার রকম মেইন ট্রানজ্যাকশন হয়। একটা হচ্ছে সেল, পারচেস, পেমেন্ট, রিসিভ, মেইন ট্রানজ্যাকশন। এছাড়া আরও অনেক ট্রানজ্যাকশন হয়, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, লোন হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, ওকে, আরও অনেক রকম হয়। বাট মেইন ট্রানজ্যাকশন হচ্ছে এইটাই চারটে। এছাড়া এর 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 সাপোর্টিংয়ে আরও অনেক ট্রানজ্যাকশন আছে। ওকে, তো এগুলো সব ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন। ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন কাকে বলবো, যাকে মানে মনিটারি টার্মসে ডিনোট করা যেতে পারে। ওকে, তো এই ট্রানজ্যাকশন যখনই একটা বিজনেসে হয়, একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনে না দুটো দিক হয়। একটা সিঙ্গেল ট্রানজ্যাকশনে দুটো দিক হয়, মানে হচ্ছে সাপোজ ধরো তুমি একটা ফার্নিচার পারচেস করছো, রাইট? একটা ফার্নিচার, একটা বিজনেস তুমি ক্রিয়েট করেছো। আর আচ্ছা, কমার্স যখনই তোমরা পড়ছো, অলওয়েজ মাইন্ডে এটা রাখবে, তুমি তোমার বিজনেসের জন্য ভাবছো, তুমি তোমার বিজনেস আগে গিয়ে তুমি বিজনেস করবে, সেই বিজনেসের ইনিশিয়াল অ্যাকাউন্টিং তুমি করছো। আগামী দিনে তোমার 500 crores, 1000 crores একটা কোম্পানি হতে চলেছে, রাইট? তো ওই বিজনেসের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ইনিশিয়ালি সব কিছু নিজেদেরই করতে হয়, জানো তো। তো সেই মাইন্ডসেটে অ্যাকাউন্টিংটা করো। এতে কি হবে, যখনই তুমি জবে প্র্যাকটিক্যাল ফিল্ডে যাবে, তাহলে তোমার যে চিন্তা ভাবনা সেটাও আলাদা হবে, তো তোমার পোস্টও কিছু আলাদা পাবে। আর নেক্সট যদি তুমি বিজনেস করছো, তাহলে তোমার নিজের ফাইন্যান্সকে তুমি ভালো করে বুঝতে পারবে, রাইট? নিজের বিজনেস ফাইন্যান্সকে। এবং আগে গিয়ে তো আমি পার্সোনাল ফাইন্যান্সের ব্যাপারেও নলেজ দেবো এই চ্যানেলে। ওকে, তো সেটাও তোমাদের অনেক হেল্প হবে। ওকে, তো বিজনেসে কি হয়, বিজনেসে একটা ট্রানজাকশনে দুটো দিক হয়। যেমন কি সাপোজ ধরো তুমি বিজনেসে ফার্নিচার পারচেস করছো, ফার্নিচার পারচেস করলে কি হয়, যে তোমার কাছে ফার্নিচার আসলো, রাইট? তুমি একটা ফার্নিচার, ফর এক্সাম্পল একটা আহ, একটা 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 অফিস টেবিল পারচেস করছো ফার্নিচার হিসাবে। ওকে, তো পারচেস করছো, তো তার দাম প্রাইস সাপোজ ধরো 50,000 রুপিস। ওকে, তো 50,000 রুপিস কি হলো, তুমি 50,000 রুপিসে একটা তুমি ফার্নিচার পারচেস করছো। ফার্নিচার একটা অ্যাসেটসের মধ্যে পড়ে, বিজনেসে তাকে অ্যাসেটের ক্যাটাগরিতে রাখা হয়। তো তুমি একটা অ্যাসেট যখন ইনক্রিজ হচ্ছে তোমার, রাইট? তুমি যখন একটা ফার্নিচার পারচেস করছো, তোমার অ্যাসেট ইনক্রিজ হচ্ছে। তো যেমন তোমার অ্যাসেট ইনক্রিজ হচ্ছে, সেরকমই তোমার ব্যাংক থেকে বা তোমার ক্যাশ থেকে 50,000 টাকা বেরিয়ে চলে যাচ্ছে, কারেক্ট? তো এখানে তুমি দেখো একটা জিনিস, যে একটা ট্রানজাকশনে দুটো দিক দেখতে পাচ্ছি। অ্যাসেট, ফার্নিচার ইনক্রিজ হচ্ছে, ক্যাশ বা ব্যাংক ডিক্রিজ হচ্ছে, কারেক্ট? তো ডাবল এন্ট্রি সিস্টেমে কি হয়, ডাবল এন্ট্রি সিস্টেমে এই দুটো দিকের এন্ট্রি বুকসে করতে হয়। ওকে, তো একেই বলা হয় ডাবল এন্ট্রি সিস্টেম। ওকে, তো ডাবল এন্ট্রি সিস্টেমে কি হয়, একটা ডেবিট সাইড হয়, একটা ক্রেডিট সাইড হয়। ওকে, ডেবিট অ্যান্ড ক্রেডিট অলওয়েজ ইকুয়াল হবে। মানে সাপোজ ধরো তুমি 50,000 টাকার প্রোডাক্ট কিনছো, তো 50,000 টাকা যেমন তোমার অ্যাড অন হচ্ছে, প্রোডাক্ট, ফার্নিচার, অ্যাসেট যাই বলো না কেন, সিমিলারলি 50,000 টাকা তোমার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, রাইট? তো এটা কি হবে, দুটো দিক হবে, ডেবিট অ্যান্ড ক্রেডিট। তো ডেবিট অ্যান্ড ক্রেডিট বোথ ইকুয়াল সাইড হবে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেবিট অ্যান্ড ক্রেডিট, মানে একটা পাল্লার দুটো দিক, আর দুটো দিকই ইকুয়াল হবে।
ওকে, তো এইভাবে আমরা ডাবল এন্ট্রি সিস্টেমকে এন্ট্রি করি। এর রুলস কি আছে, কোনটাকে ডেবিট কোনটাকে ক্রেডিট করবো, সেটা আমরা আগে গিয়ে আসছি। ওকে, তো প্রথমে আমরা এতটা বুঝতে পারলাম যে প্রত্যেকটা এন্ট্রির দুটো দিক হয়। ওকে, কি বলছে দেখো, এভরি ট্রানজাকশন হ্যাজ two-fold effect. Okay, for every debit for every debit there is a corresponding and equal value equals credit. Okay, যা ডেবিট হবে, যতটা ডেবিট হবে ততটাই ক্রেডিট হবে। এটা হচ্ছে অ্যাকাউন্টিং রুলস। হ্যাঁ, ডেবিট ক্রেডিটের অ্যাকাউন্টিং ডাবল এন্ট্রি সিস্টেমের রুলস। ওকে, ক্লিয়ার? এটাই হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। এবার আসছি আমরা এর ব্যাপারে। যেমন কি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও। আরেকটা এক্সাম্পল কি আছে, তুই পারচেস করছো গুডস। গুডস কাকে বলে? অ্যাকাউন্টিং এ গুডস কাকে বলা হয় জানো? মানে যে কোনো প্রোডাক্টকে, সাপোজ ধরো র মেটেরিয়ালস হতে পারে, তুমি বিজনেসের জন্য কিনছো, বা যে কোনো প্রোডাক্টকে সিঙ্গল টার্মসে না গুডস বলে ডিনোট করা হয়। ওকে, গুডস মানে হচ্ছে যে কোনো প্রোডাক্ট হতে পারে, র মেটেরিয়ালস হতে পারে। ওকে, র মেটেরিয়ালস রিলেটেড আরও সেকেন্ডারি র মেটেরিয়ালস হতে পারে। ওকে, তো গুডস বলে। ওকে, তো এখানে কি হয়, যদি তুমি পারচেস করছো 10,000 টাকা দামে, ক্যাশে পারচেস করছো, রাইট? ক্যাশে। ওকে, তো কি হচ্ছে, ক্যাশ তোমার বেরিয়ে যাচ্ছে, তো বিজনেস থেকে বেরিয়ে যাচ্ছে, গো আউট। ওকে, গোজ আউট অফ দ্য বিজনেস। সিমিলারলি কামস ইনটু বিজনেসে কি আসছে, গুডস আসছে। তো দুটো দিক হয়ে গেল। এমনি প্রত্যেকটা ট্রানজাকশনে দুটো দিক হয়। ওকে, ফর এভরি ট্রানজাকশন, এভরি ডেবিট, দেয়ার মাস্ট বি এ করেসপন্ডিং অ্যান্ড ইকুয়াল অ্যামাউন্ট অফ ক্রেডিট। মাথায় রাখবে এটা, হ্যাঁ, এটা রুলস। ওকে, এবার আসছি আমরা গোল্ডেন রুলসের ওপর। এটা তো বুঝতে পারলাম স্যার যে প্রত্যেকটা ট্রানজাকশনে দুটো দিক হয়, তাকে ডাবল এন্ট্রি সিস্টেম বলা হয়। যে ডাবল এন্ট্রি সিস্টেমে কি হয়, প্রত্যেকটা ট্রানজাকশনে দুটো দিক হয়, কিছু আসে কিছু যায়। কারোর বেনিফিট হয়, কারোর কিছু অ্যাড অন হয় আর কিছু বেরিয়ে যায়। ওকে, এটা তো বুঝতে পারলাম। কিন্তু এবার এটা হচ্ছে প্রবলেম যে কাকে ডেবিট করব কাকে ক্রেডিট করব, এটা ইম্পর্টেন্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমরা জানবো এখন। এটা জানার জন্য আমাদের জানতে হবে অ্যাকাউন্টিং এর গোল্ডেন রুলস। ওকে, গোল্ডেন রুলস। গোল্ডেন রুলস কি হয়, গোল্ডেন রুলসকে তিনটে গোল্ডেন রুলস আছে অ্যাকাউন্টিং এ। ওকে, অ্যাকাউন্টিং এ যত হেডস আছে না, যত হেডস মানে যত আমাদের ট্রানজাকশন হয় ওভারঅল বিজনেসে, যে কোনো বিজনেসে। ওকে, সেগুলোকে তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। যত হেডস আছে তাকে তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। ওকে, ফার্স্ট ক্যাটাগরি কি আছে, পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট। সেকেন্ড ক্যাটাগরি কি আছে, সেকেন্ড ক্যাটাগরিতে বলছে রিয়েল অ্যাকাউন্ট। অ্যান্ড থার্ড ক্যাটাগরিতে হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তো যে ট্রানজাকশন যে ক্যাটাগরিতে পড়বে সেই হিসাবে আমরা ডেবিট আর ক্রেডিটকে ডিসাইড করব। ওকে, দেখো পার্সোনাল অ্যাকাউন্ট কি মানে, রিপ্রেজেন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে কাকে রিপ্রেজেন্ট করছে দেখো, রিপ্রেজেন্ট পার্সন, ফার্ম, কোম্পানি। ওকে, কোম্পানি অ্যান্ড আদার, এক সেকেন্ড, আদার এন্টিটি। ওকে, আদার লিগাল এন্টিটি। তো এখানে আমরা বুঝতে পারলাম পার্সোনাল অ্যাকাউন্ট যখনই কথা হবে তখন ইন্ডিভিজুয়াল পার্সনের কথা বলা হবে, বা কোনো আর্টিফিশিয়াল পার্সনের কথা বলা হবে, বা কোনো ইলিগাল এন্টিটি বা কোনো ফার্মের কথা বলা হবে, বা ওর রিলেটেড যে ট্রানজাকশন হবে তখন আমি তাকে পার্সোনাল অ্যাকাউন্টে ধরবো। ওকে, সেকেন্ড হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে আমি কি ধরবো, রিয়েল অ্যাকাউন্ট কোন কোন পারচেজকে আমরা রিয়েল অ্যাকাউন্টে দেখবো, যে পারচেজে আমরা দেখবো যেটা অ্যাসেটস বা প্রপার্টিজ রিলেটেড হবে, অ্যাসেটস বা প্রপার্টি রিলেটেড হবে। বা তুমি এরকম বলতে পারো টেনজিবল বা ইনটেনজিবল অ্যাসেট। অ্যাসেট টেনজিবল ইনটেনজিবল কাকে বলে আমি এক্ষুনি আসি। ওকে, তো তাকে রিয়েল অ্যাকাউন্টের ক্যাটাগরিতে আমরা রাখবো। ওকে, আর নমিনাল অ্যাকাউন্টের ক্যাটাগরিতে, নমিনাল অ্যাকাউন্টের ক্যাটাগরিতে রাখবো অল দ্য এক্সপেন্সেস অ্যান্ড অল দ্য এক্সপেন্সেস লসেস। ওকে, ইনকাম গেইন, এগুলোকে নমিনাল অ্যাকাউন্টের ক্যাটাগরিতে রাখবো। ওকে, তিনটে জিনিস, তিনটে ক্যাটাগরি হয়ে গেল। এক হচ্ছে যদি বিজনেসে যা যা খরচা হচ্ছে বা যা যা লস হচ্ছে বা যা যা ইনকাম হচ্ছে বা গেইন হচ্ছে তাকে নমিনাল অ্যাকাউন্টের ক্যাটাগরিতে রাখবো। যা যা অ্যাসেট রিলেটেড ট্রানজাকশন হবে, অ্যাসেটস প্রপার্টি ট্যাঞ্জেবল হোক ইনট্যাঞ্জেবল হোক, ওকে, সেটাকে আমি রিয়েল অ্যাকাউন্টের ক্যাটাগরিতে রাখবো। অ্যান্ড পার্সোনাল অ্যাকাউন্ট, যখন কোনো পার্সন বা আর্টিফিশিয়াল পার্সনের সঙ্গে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হচ্ছে তখন তাকে পার্সোনাল অ্যাকাউন্টের ক্যাটাগরিতে রাখবো। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসছি আমরা কাকে ডেবিট করব কাকে ক্রেডিট করব। ওকে, তো পার্সোনাল অ্যাকাউন্টে কি বলছে দেখো, পার্সোনাল অ্যাকাউন্টে যখনই ট্রানজাকশন হবে, আমি এক্সাম্পলটাও আসবো, ডোন্ট ওয়ারি, এক্সাম্পলও নেবো যাতে তোমাদের অনেকটা ক্লিয়ারিটি হোক, রাইট? পার্সোনাল অ্যাকাউন্টে কি হচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্টে, হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্টে কি বলছে দেখো, পার্সোনাল অ্যাকাউন্টে বলছে ডেবিট, কখন করবো ডেবিট, দ্য রিসিভার,
যে রিসিভ করছে মানে পার্সোনাল পার্সন যখন রিসিভ করছে কোনো কিছু তাকে ডেবিট করবো। অ্যান্ড ক্রেডিট দ্য গিভার, পার্সোনাল অ্যাকাউন্টে যে দিচ্ছে প্রোডাক্ট দিচ্ছে, যে মানে নিজের কাছ থেকে কোনো কিছু বেরিয়ে যাচ্ছে চলে যাচ্ছে অন্যজনকে দিচ্ছে, যে গিভার তাকে ক্রেডিট করব। সিম্পল রুলস, ওকে। যদি পার্সোনাল ক্যাটাগরির মধ্যে আসে তাহলে ডেবিট যাকে যে রিসিভ করছে, অ্যান্ড ক্রেডিট যে কি করছে, গিভার, ওকে। প্র্যাকটিক্যাল যখন এক্সাম্পল নেবো অনেকটা ক্লিয়ারিটি আসবে। প্রথম প্রথম এই এই জিনিসটা বুঝতে গেলে প্রথম প্রথম একটুখানি ডিফিকাল্টি আসে, বিকজ অনেকেই কনফিউজ থাকে, একটুখানি কনফিউশন আছে এর মধ্যে। বাট যখন তুমি প্র্যাকটিক্যালি এক্সাম্পল সলভ করবে না, তখন কি হবে জানো, তখন তোমার এই প্রবলেমগুলো হবে না। এগুলো যখন দেখো বিজনেসে না, বিজনেসে খুব মানে ফিক্স ট্রানজাকশন হয় সত্যি কথা বলতে গেলে। মানে এতদিন এত বছর মানে ইয়ার ইয়ার ধরে বিজনেস হচ্ছে, তো বিজনেসে যে ট্রানজাকশন হয় অলমোস্ট 90%, 95 to 98% ট্রানজাকশন ফিক্স হয়ে গেছে, ওকে, ডোন্ট ওয়ারি। তো তোমার কাছে যে এক্সামও কোয়েশ্চেন আসবে না সেগুলো ফিক্স, যে ট্রানজাকশনগুলো তুমি প্র্যাকটিস করবে সেইগুলো রিলেটেডই আসবে। তো অটোমেটিক্যালি যখনই তুমি ট্রানজাকশন আসবে না, তুমি অটোমেটিক কি ডেবিট হবে কি ক্রেডিট হবে তোমার মাইন্ডে চলে আসবে। তো হ্যাঁ, তার জন্য দরকার হচ্ছে প্র্যাকটিস, ওকে। নেক্সট আসছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট কখন কাকে বলে বললাম, যখন প্রপার্টি রিলেটেড ট্রানজাকশন হয়, রাইট। তো ডেবিট ওয়াটস কামস ইন, মানে যখন আসবে মানে প্রপার্টি অ্যাসেটস যখন তোমার কাছে আসছে মানে বিজনেসে আসছে তখন তাকে ডেবিট করে দেবো। ফার্নিচার পারচেস করেছি, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট। মেশিনারি পারচেস করেছি, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। ল্যান্ড পারচেস করছি, ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট, ওকে। অ্যান্ড ক্রেডিট কাকে বলবো, ক্রেডিট কখন করব, যখন গোজ আউট, যদি অ্যাসেট বেরিয়ে যায় তখন তাকে ক্রেডিট করে দেবো। যদি অ্যাসেটস বেরিয়ে যায় তখন তাকে ক্রেডিট করবো, মানে আসলো ডেবিট, গেল ক্রেডিট, সিম্পল, ওকে। মাথায় রাখবে এই যে রুলস আছে এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর ব্যাকবোন, ওকে। তুমি এই রুলস ব্রেক করতেই পারো না। এই রুলস ব্রেক করলে তোমার এন্ট্রি ভুল হবে, এন্ট্রি ভুল হলে তোমার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট বা সব কিছু ভুল হয়ে যাবে, ওকে। তো আমাদের এই এন্ট্রিগুলোকে খুব ভালোভাবে করতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে, আর এই ক্লাসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ক্লাস, ওকে। তো বোঝার চেষ্টা করো, ওকে। নেক্সট আসছে হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট আমি কি বললাম, যত লসেস আছে যত এক্সপেন্সেস আছে সেগুলো নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। সিমিলারলি যত গেইন আছে প্রফিট আছে সেটাও নমিনাল অ্যাকাউন্টে পড়ে। নমিনাল অ্যাকাউন্টে সিম্পল রুল আছে ভাই, যত এক্সপেন্সেস আছে লস আছে ডেবিট করে দাও, যত গেইন হবে প্রফিট হবে সব ক্রেডিট করে দাও, সিম্পল রুলস, ওকে। এখানে কি বলছে, ডেবিট অল দ্য এক্সপেন্সেস অ্যান্ড লসেস, ক্রেডিট অল দ্য ইনকাম অ্যান্ড গেইন। যে ইনকাম অ্যান্ড ইনকামস অ্যান্ড গেইন, অল দ্য ইনকামস অ্যান্ড গেইনস আর ক্রেডিট, ঠিক আছে। অ্যান্ড যা এক্সপেন্সেস অ্যান্ড লসেস হবে ডেবিট, ক্লিয়ার। মাথায় রাখবে এই যে ডাবল এন্ট্রি সিস্টেম আছে না, এটা হচ্ছে এই যে রুলস দেখতে পাচ্ছ, এই রুলসটা পড়ছো, তিনটে রুলস, থ্রি গোল্ডেন রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট, ওকে। একে গোল্ডেন রুলস বলে। গোল্ডেন রুলস ডেবিট আর ক্রেডিটের যে রুলস আছে সেটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেমের ব্যাকবোন, মাথায় রাখবে ইঞ্জিন, ওকে। তো এটা ভুল করতেই পারো না তোমরা, ওকে। এবার আমরা একটুখানি প্র্যাকটিক্যালি আসবো, কিন্তু প্র্যাকটিক্যাল আসার আগে আমি তোমাকে আরেকটা জিনিস বলে দিই। পার্সোনাল অ্যাকাউন্টকে তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করা হয়, তিনটে ক্যাটাগরি। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল নাম, মানে তুমি ধরে নাও তোমাদের বিজনেস, সাপোজ তোমার বিজনেস আছে, নিজের নামে একটা বিজনেস ওপেন করে নাও, ইমাজিনেশন করে নাও, খুব হেল্প হবে আমি তোমাদের বলছি, শোনো, ওকে। তো তোমরা এবার এবার তোমরা আমার সঙ্গে শঙ্কর সাহার সাথে তুমি বিজনেস করছো, ঠিক আছে। শঙ্কর সাহা একজন ইন্ডিভিজুয়াল পার্সন, তুমি আমার সঙ্গে, আমি তোমাকে সার্ভিস দিই, কি সার্ভিস দিই, কনসালটেন্সি সার্ভিস দিই, ওকে। কি সার্ভিস দিই, কনসালটেন্সি সার্ভিস। কিন্তু আমার কোনো ফার্মের নাম নেই, আমি ইন্ডিভিজুয়াল পার্সন, ওকে। ইন্ডিভিজুয়াল পার্সন মানে আমার নামেই আছে, ওকে, ফার্মটা শঙ্কর সাহা। তো তুমি যখন শঙ্কর সাহার সাথে কথা বলছো, কাজ করছো, তার মানে আমি পার্সোনাল অ্যাকাউন্ট, তোমার বিজনেসের ক্ষেত্রে আমি পার্সোনাল অ্যাকাউন্ট, বিকজ তুমি পার্সনের সঙ্গে ডিল করছো, মানে ন্যাচারাল পার্সন, ওকে, ইন্ডিভিজুয়াল পার্সন, ওকে। তো যেমন কি রাম, মোহন, ওকে, প্রপার্টার্স ক্যাপিটাল, ঠিক আছে। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সন। সেখানে হচ্ছে আর্টিফিশিয়াল পার্সন। আর্টিফিশিয়াল পার্সন কাকে বলা হয়, যেমন কি কোম্পানি, যেমন কি রিলায়েন্স ইন্ডাস্ট্রি, যেমন কি টাটা, যেমন কি ABCXYZ, যে কোনো কোম্পানির নাম নিয়ে নাও, সেটা হচ্ছে গভর্নমেন্ট বডি হতে পারে, স্পোর্টস ক্লাব হতে পারে, ABC কোম্পানি কর্পোরেশন হতে পারে, টাটা বিড়লা, মানে যে কোনো কোম্পানি তোমার মাইন্ডে নাম আসছে না, সব একজন আর্টিফিশিয়াল পার্সন, ওকে। আর্টিফিশিয়াল পার্সন কেন, বিকজ
এর এই কোম্পানিগুলো না, এগুলো এগুলো যেমন ইন্ডিভিজুয়াল পার্সন, আমি লিগালি কোনো কন্ট্রাক্টে এন্টার করতে পারি, সেরকম কোম্পানিও নিজে যে কোনো কন্ট্রাক্টে এন্ট্রি করতে পারে, এন্টার করতে পারে। ও নিজের নামে জিনিসপত্র পারচেস করতে পারে, সেল করতে পারে। তাই জন্য একে আর্টিফিশিয়াল পার্সন বলা হয়। ইন্ডিয়ান কনস্টিটিউশন একে পাওয়ার দিয়েছে, ওকে, এমনি ভেবে নাও, ঠিক আছে। নেক্সট আসছে রিপ্রেজেন্টেটিভ পার্সন। রিপ্রেজেন্টেটিভ পার্সন কাকে বলে, যে কোনো একটা নাম যেটা রিপ্রেজেন্ট করছে, ইন্ডিভিজুয়ালকেই রিপ্রেজেন্ট করছে বা পার্সনকে রিপ্রেজেন্ট করছে, ওকে। কি বলছে দেখো, অ্যাকাউন্টস দ্যাট রিপ্রেজেন্ট এ সার্টেন পার্সন অর গ্রুপ অফ পার্সন, তাকে যেমন কি আউটস্ট্যান্ডিং স্যালারি। আউটস্ট্যান্ডিং স্যালারি মানে কি, মানে স্যালারি পেমেন্ট করা বাকি আছে, ওকে। কাদের বাকি আছে, এমপ্লয়ীদের। এমপ্লয়ি কারা, ইন্ডিভিজুয়ালস বা গ্রুপ অফ পার্সন, ওকে। তো একে কি বলা হয়, এটাকেও পার্সোনাল অ্যাকাউন্টেই ধরা হয়, ওকে। যেমন হচ্ছে প্রিপেড রেন্ট, রেন্ট এক্সট্রা পেড করে দিয়েছি, মানে সাপোজ ধরো প্রিপেড কখন হবে, যে যে ফাইন্যান্সিয়াল ইয়ারের তুমি রেন্ট পেড করেছো, এর সাথে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারেরও রেন্ট হয়তো পেড করে দিয়েছো বা অ্যাডভান্স পেড করে দিয়েছো, তো তাকে বলা হয় প্রিপেড রেন্ট। এটা কাকে তুমি এক্সট্রা পেড করেছো, ল্যান্ডলর্ডকে। ল্যান্ডলর্ডকে একটা ইন্ডিভিজুয়াল পার্সন হতে পারে, আর্টিফিশিয়াল পার্সন হতে পারে, ঠিক আছে। তো এটাকেও আমরা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যেই ধরবো, রিপ্রেজেন্টেটিভ পার্সনের মধ্যে পড়বো, ওকে, পড়বে। যেমন অ্যাক্রুড কমিশন, কমিশন অ্যাক্রুড হয়ে আছে, কমিশন এটা কার এগেনস্টে হয়ে আছে, কোনো ইন্ডিভিজুয়াল পার্সেন্টে হতে পারে, আর্টিফিশিয়াল পার্সন হতে পারে, তো সেটাকেও আমরা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে ধরবো। তো পার্সোনাল অ্যাকাউন্টে কি আছে রুলস, ডেবিট ডেবিট দ্য রিসিভার অ্যান্ড ক্রেডিট দ্য গিভার, ওকে, মাথা রাখবে কিন্তু, সিম্পল, বারবার বলছি, পার্সোনাল অ্যাকাউন্টের রুলস হচ্ছে ডেবিট দ্য রিসিভার, যে প্রোডাক্ট যে গুডস বেনিফিটস রিসিভ করবে সে হচ্ছে ডেবিট, আর যে যে প্রোভাইড করবে সে হচ্ছে ক্রেডিট, ওকে। এবার কিছু এক্সাম্পল নিয়ে নিই, সুবিধা হবে তোমাদের জন্য, কি বলো? কিছু এক্সাম্পল নিচ্ছি, সেটা বোঝার চেষ্টা করো পার্সোনাল অ্যাকাউন্টে, কিছু এক্সাম্পল, ওকে। এবার সাপোজ ধরো তুমি একটা বিজনেস ওপেন করেছো, আচ্ছা, তুমি একটা জিনিস ভাবো, তুমি একটা বিজনেস ওপেন করেছো, বিজনেসে তুমি 1 লাখ টাকা দিয়েছো, তো কে দিয়েছো, তুমি দিয়েছো, তুমি একজন কি পার্সন, পার্সন। পার্সন তুমি একজন, তুমি একটা বিজনেস স্টার্ট করছো, আচ্ছা তুমি মাথায় রাখবে তুমি আর বিজনেস কিন্তু সেম পার্সন না। বিজনেস একটা আর্টিফিশিয়াল পার্সন, আর তুমি একটা আলাদা সেপারেট পার্সন। তুমি বিজনেস ওপেন করতে পারো, বিজনেসের মালিক হতে পারো, বিজনেস নিজের মতো করে অ্যাকাউন্টিং করবে, ওকে। তোমার অ্যাকাউন্ট বিজনেসের অ্যাকাউন্ট সেম অ্যাকাউন্ট না, বিজনেসের জন্য আলাদা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়, তোমার একটা সেভিংস অ্যাকাউন্টস আছে, ওকে। তুমি বিজনেস করছো, বিজনেসে নিজস্ব রুলস রেগুলেশন কন্ডিশন আছে, সেই হিসাবে চলতে হয় বিজনেসকে, ওকে। তো তোমার পার্সোনাল অ্যাকাউন্ট কখনো বিজনেসের ট্রানজাকশন হতে পারে না, বিজনেসের ট্রানজাকশন তোমার পার্সোনাল অ্যাকাউন্টে ট্রানজাকশন হতে পারে না, মাথায় রাখবে এটা। তো তুমি একটা বিজনেস স্টার্ট করছো, বিজনেসে ইনিশিয়ালি 1 লাখ টাকা তুমি ইনভেস্ট করছো, ওকে। স্টার্ট বিজনেস উইথ 1 লাখ ক্যাশ, ঠিক আছে, ফার্স্ট ট্রানজাকশন দেখো। তো তুমি একজন পার্সন, তুমি কি করছো, টাকা দিচ্ছ 1 লাখ টাকা বিজনেসকে। তো বিজনেস কি করছে, একজন পার্সন, তুমি বিজনেসের পয়েন্ট অফ ভিউ পাবো, বিজনেসের পয়েন্ট অফ ভিউ দিয়ে একজন পার্সনের কাছ থেকে ক্যাশ আসছে তোমার বিজনেসে, যে দিচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সন দিচ্ছে, পার্সন যে গিভার, পার্সন গিভার মানে ক্রেডিট, ক্রেডিট ব্যালেন্স হবে এখানে, মাথায় রাখবে। এবং ক্যাশ, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশেরও আমি আসছি, ক্যাশেরটা, ক্যাশের ট্রানজাকশনে এটুকু জেনে রাখো। একটু আগে কি বললাম, যে রিয়েল অ্যাকাউন্টে যেটা আসছে, যেটা আসছে, রিয়েল অ্যাকাউন্টের ফর্মুলা কি বলেছিলাম আমি একটু আগে, রিয়েল অ্যাকাউন্টে ডেবিট উইথ হোয়াটস কামস ইন, তো ক্যাশ আসছে, ঠিক আছে, ক্যাশ আসছে, ক্যাশ আসছে মানে হচ্ছে তাকে বলা, সেটা হচ্ছে ডেবিট হবে। এবং যে পাঠাচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, মাথায় রাখবে, যে কি বলে তোমার প্রপার্টারশিপে কি হয়, যখন কোনো পার্সন টাকা ইনভেস্ট করে, মানে টাকা ক্যাপিটাল ইনভেস্ট করে না, ক্যাপিটাল, তখন ক্যাপিটাল হিসাবে ডিনোট করা হয়। ক্যাপিটাল হচ্ছে প্রপার্টারের কেই ডিনোট করা হয়, ওকে, রিপ্রেজেন্ট করা হয়, ওকে। দেখে নাও এখানে লেখাও আছে, রিপ্রেজেন্ট বাই ক্যাপিটাল কাকে, প্রপার্টার্সকে রিপ্রেজেন্ট করে ক্যাপিটাল হিসাবে, ওকে, মাথায় রাখবে। তো যখনই ক্যাপিটাল বলছে, মানে ক্যাপিটাল মানে হচ্ছে প্রপার্টার্স এই টাকাটা ইনভেস্ট করেছে কোম্পানিতে, ওকে। তো ক্যাপিটাল অ্যাকাউন্ট এখানে প্রপার্টার্স অ্যাকাউন্ট না করে ক্যাপিটাল অ্যাকাউন্ট করেছে, ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করেছে। ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে হচ্ছে প্রপার্টার্স মানে পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে যে গিভার তাকে ক্রেডিট করেছে, দেখে নাও কি করেছে, ক্রেডিট। ক্রেডিট এরকম ভাবে লেখে, ওকে, সিআর বলে ক্রেডিট লেখে, আর ডিআর মানে হচ্ছে ডেবিট, ওকে, মাথায় রাখবে এটা। ডিআর ডট মানে হচ্ছে ডেবিট, সিআর ডট মানে হচ্ছে ক্রেডিট, একে শর্ট ফর্মে রিপ্রেজেন্ট করা হয়, ওকে। নেক্সট আসছে ট্রানজাকশন, নেক্সট ট্রানজাকশন কি দেখছি, পেড 5,000 টু রাম, রামকে পার্সোনাল অ্যাকাউন্ট, রাম। এখানে বলেছে ক্রেডিটার্স, ক্রেডিটার্স কাকে বলে জানো, ক্রেডিটার্স যে আমাদের সাপ্লায়ার, আমার বিজনেসে গুডস সাপ্লাই করে, তারা ক্রেডিটার্স হয়। কিছু কিছু এই ওয়ার্ডিংগুলো মাথায় ঢুকিয়ে নাও, পুরো লাইফে কাজে লাগবে, পুরো লাইফে এটাই তোমার চলবে, ওকে। ক্রেডিটার্স যারা
যারা তোমাদেরকে গুডস সাপ্লাই করে, বিজনেসে গুডস সাপ্লাই করে। ক্রেডিটার্সের অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স হয়। ক্রেডিটার্স পার্সোনাল অ্যাকাউন্ট যে গিভার, ক্রেডিটার্স কি গিভ করছে, কি দিচ্ছে, সাপ্লাই করছে, গুডস সাপ্লাই করছে, র মেটেরিয়াল সাপ্লাই করছে, সার্ভিস সাপ্লাই করছে হতে পারে। ক্রেডিটার্স ক্রেডিট ব্যালেন্স বিকজ সাপ্লাই করছে। ওকে, পার্সোনাল অ্যাকাউন্টে যে গিভার সে ক্রেডিট ব্যালেন্স হয়, তো ক্রেডিটার্সে ক্রেডিট ব্যালেন্স মাথায় রাখবে, ইজি টার্মসে ক্রেডিটার্সে ক্রেডিট ব্যালেন্স। সিমিলারলি ডেটার্স, ডেটার্সের ডেবিট ব্যালেন্স, খুব ইজি টার্মে আমি তোমাকে বলছি, ক্রেডিটার্সে ক্রেডিট ব্যালেন্স হয় আর ডেটার্সে ডেবিট ব্যালেন্স হয়। ওকে, ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে ডেটার্স অলওয়েজ ডেবিট হয়। কারণ কারণ হচ্ছে ডেটার্সকে আমরা দিচ্ছি, বিজনেস যখন ডেটার্সকে দিচ্ছে, ডেটার্স মানে ইন্ডিভিজুয়াল পার্সন, ওকে, যে আমার বিজনেস থেকে আমি তাদেরকে সেল করছি, গুড সেল করছি, সো রিসিভার। তো পার্সোনাল অ্যাকাউন্টে যে রিসিভার তাকে কি বলে, ডেবিট করা, ডেবিট ডেটার্স। ওকে, ডেবিট হয়। যেমন ধরে নাও ও কি করছে, মোহন, মোহন কি করছে, 10,000 টাকা রিসিভ করেছে, সরি এখানে কি বলেছে দেখি আগে, ট্রানজাকশন রিসিভ 10,000 ফ্রম রোহন, আচ্ছা ফ্রম রোহন, ওকে, রোহনের কাছ থেকে রিসিভ করেছে, ঠিক আছে। তো পার্সোনাল অ্যাকাউন্টে রোহন কি, রোহন হচ্ছে গিভার, রোহন কি আছে, রোহন গিভার, কি দিচ্ছে, টাকা দিচ্ছে, রোহনকে ক্রেডিট করব, দেখো রোহনকে ক্রেডিট করলাম, ওকে, অ্যান্ড রোহনকে ক্রেডিট করলাম, ঠিক আছে। এবং ক্যাশকে ডেবিট করলাম, বিকজ ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টসে যেটা আসছে সেটা হচ্ছে হুইচ কামস ইন, যেটা হচ্ছে ডেবিট। ওকে, আরেকটা জিনিস বলে দিই, যেটা তুমি পাশে যে এন্ট্রিগুলো দেখতে পাচ্ছ, এই যে এন্ট্রিগুলো, একে বলে জার্নাল এন্ট্রি, মাথা রাখবে। আমরা জার্নাল এভাবেই করি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, রাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এরকমভাবে জার্নাল এন্ট্রি হয়, যেটা আসছে সেটা ডেবিট, যেটা যাচ্ছে সেটা ক্রেডিট। ওকে, আরেকটা আমি নিই এক্সাম্পল, যেটা হচ্ছে তোমার ধরে নাও এই ট্রানজাকশনটা নিচ্ছি, 6 নম্বর ট্রানজাকশন, কি বলছে দেখো, টেক এ লোন, লোন নিচ্ছি 50,000 টাকা ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে আমরা লোন নিচ্ছি, তো টাকা আসছে, কার থেকে আসছে, ব্যাংক দিচ্ছে, ব্যাংক একজন আর্টিফিশিয়াল পার্সন। ওকে, আর্টিফিশিয়াল পার্সন হচ্ছে গিভার, গিভার মানে হচ্ছে ওর ব্যালেন্স, ওর হেডটাকে আমরা অলওয়েজ ক্রেডিট করবো, তো ব্যাংক লোন অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট লোন অ্যাকাউন্ট যাই হোক না, ক্রেডিট। অ্যান্ড ক্যাশ আসছে, ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টসে কি হচ্ছে, অ্যাসেটসকে রিপ্রেজেন্ট করছে, যেটা আসছে সেটা হচ্ছে ডেবিট করছি, মানে ডেবিট ডেটার্স। ওকে, ডেবিট, তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। ওকে, ক্লিয়ার। তো এগুলো হচ্ছে বেসিক এক্সাম্পল, যেটা আমি কিছু কিছু নিলাম, আরও এক্সাম্পল আছে। আমি তোমাকে আরেকটা শর্টকাট একটু কিছু কিছু জিনিস বলে দিচ্ছি। নর্মালি নর্মালি কি হয়, পার্সোনাল অ্যাকাউন্টে ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স মানে এরাই আসে, ঠিক আছে। ক্রেডিটার্সে ক্রেডিট ব্যালেন্স হয়, ক্রেডিটার্স লাইবিলিটি সাইডে আসে, কারেন্ট লাইবিলিটিতে, ডেটার্সে ডেবিট ব্যালেন্স হয়, এটা হচ্ছে অ্যাসেটকে রিপ্রেজেন্ট করে, অ্যাসেট কারেন্ট অ্যাসেটকে রিপ্রেজেন্ট করে। আর ডেটার্সে যত পার্সেন্টের নাম আসবে সব ডেবিট ব্যালেন্স হয়, ঠিক আছে। আর এটা এটা হচ্ছে ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে আছে, আর ক্রেডিটার ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে আছে। ওকে, ক্লিয়ার। নেক্সট আসছে হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে আমরা বললাম কি, হোয়াটস কামস ইন এজ এ ডেবিট, হোয়াটস গোস আউট এজ ক্রেডিট। অ্যাসেটকে রিপ্রেজেন্ট করে রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট অ্যাসেটকে রিপ্রেজেন্ট, অ্যাসেট কি কি, একটা বিজনেসে দেখো এইগুলোই অ্যাসেটস হয়, শুধু যে এগুলো হয় তা না, মেন অ্যাসেট এগুলোর মধ্যে ক্যাশ হয়, ঠিক আছে, মেশিনারি হয়, ক্যাশ হয়, 1 সেকেন্ড, ক্যাশ, মেশিনারি, ল্যান্ড, একটা ল্যান্ড কিনতে পারে, বিল্ডিং কিনতে পারে, বিল্ডিং হয়, একটা অফিস হয় না, এর, তাকে বিল্ডিং বলা হয়। ল্যান্ড, যে ল্যান্ড, একটা অফিস করতে গেলে ল্যান্ডও থাকে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, যখন একটা ফ্যাক্টরি ওপেন হয় ল্যান্ড কেনে, সরি। ফার্নিচার হয়, ফার্নিচার যেমন কি অফিস ফার্নিচার হয়, টেবিল হয়, চেয়ার হয়, কম্পিউটার টেবিল হয়, রিসেপশনে অফিস রুমে মিটিংসের জন্য যে ফার্নিচারগুলো হয়, রিসেপশনে সোফা হলো, কেউ গেস্ট আসলো বসলো, তো এগুলো সবই ফার্নিচারের মধ্যে আসে। ওকে, বিল্ডিংয়ের মধ্যে যে বড় বড় বিল্ডিং, বিল্ডিং যেগুলো হয়, ওকে, সেগুলো বিল্ডিংয়ের মধ্যে ফেলে, ওকে, বিল্ডিং অ্যাকাউন্টে। ওকে, মেশিনারি যেমন কি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, বড় বড় ফ্যাক্টরি দেখেছো তোমরা, যেমন কি আমি কোকোকোলা কোম্পানিতে কাজ করেছিলাম, তো কোকোকোলা কোম্পানিতে যত মেশিনারিজ, বহু বড় বড় মেশিনারি জাপান থেকে আসে, ওকে, যেগুলো আসতো, তো বেসিক্যালি এগুলো মেশিনারিজ। ওকে, অনেক কিছু আছে মেশিনারি, মেশিনারিজ মধ্যে অনেক কিছু আছে। নর্মালি অনেকে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিও বলে বা মেশিনারি অ্যাকাউন্ট বলে, যে কোনো দুটোর মধ্যে একটা চলে। ওকে, তারপরে হচ্ছে ভেহিকেল, একটা ফ্যাক্টরিতে বা একটা কোম্পানিতে অনেক রকম বাইকস থাকে, আহ, গাড়ি থাকে, যেমন ধরে নাও হতে পারে সাপ্লাই করা, গুড সাপ্লাই করার জন্য, হতে পারে এমপ্লয়ীদের যাতায়াত করার জন্য ভেহিকেল থাকে। ওকে, স্টক অ্যান্ড ইনভেন্টরি, দেখো একটা যে কোনো বিজনেস হোক না কেন, বিজনেস যদি গুডসের হচ্ছে, গুডস বিজনেস মানে কোনো প্রোডাক্ট সেল করে, সেই বিজনেসে ইনভেন্টরি থাকবে। ইনভেন্টরি বা স্টক মানে কি বোঝায়, যে র মেটেরিয়ালস বলতে পারো,
বা বলতে পারো তুমি ফিনিশ গুডসও বলতে পারো, বা ইনভেন্টরির মধ্যে পড়ে এগুলো, ঠিক আছে। মেনলি র মেটেরিয়ালসকে বলা হয়, ঠিক আছে। তো এগুলো সব কোম্পানির জন্য অ্যাসেটস। কিছু কারেন্ট অ্যাসেট আছে, কিছু কারেন্ট লাইবিলিটি আছে। তো এগুলো সব টেনজিবল অ্যাসেট। কি অ্যাসেট? টেনজিবল অ্যাসেট। টেনজিবল অ্যাসেট কাকে বলে? যে অ্যাসেটকে টাচ করা যেতে পারে, সোয়াইপ, তার ফিজিক্যাল এক্সিস্টেন্সি আছে, ফিজিক্যালি রিপ্রেজেন্ট, তাকে হচ্ছে টেনজিবল অ্যাসেট বলে। এই নিয়ে ইন্টারভিউতেও কোশ্চেন করে, ওকে। টেনজিবল অ্যাসেট মানে কি, হোয়াট ইজ মিনিং অফ টেনজিবল অ্যাসেট, ইনটেনজিবল অ্যাসেট, ওকে। তো ইনটেনজিবল অ্যাসেট কি? যেমন কি ধরে নাও, যেগুলো যেমন কি গুডউইল, কপিরাইট, পেটেন্ট, এগুলো টাচ করা যাবে না। এগুলো তুমি টাচ করে বলতে পারবে না যে এটা হচ্ছে কপিরাইট। এর জন্য ডকুমেন্টেশন কাজ করে, ঠিক আছে। এটা ফিজিক্যাল এক্সিস্টেন্সি থাকে না এগুলোর, ওকে। যেমন কি সফটওয়্যারের লাইসেন্স হতে পারো, এগুলো ট্রেডমার্ক, এগুলো ফিজিক্যাল এক্সিস্টেন্সি থাকে না, এগুলো ডকুমেন্টেশন বলো বা এগুলো সফট কপিতে থাকে। তো এগুলোকে বলা হয় ইনটেনজিবল অ্যাসেট। এগুলোও কিন্তু আমাদের কোম্পানির জন্য অ্যাসেট। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা কোম্পানির নিজস্ব সফটওয়্যার আছে। আজকে তো সব কিছুই অনলাইন, ওকে। নিজস্ব ওয়েবসাইট আছে, নিজস্ব ব্যাক অফিসে অনেক কিছু আছে, সফটওয়্যার, বিভিন্ন রকম সফটওয়্যার। আমি কারেন্ট কোম্পানিতে আমার অনেকগুলো সফটওয়্যার আছে, ওকে। সিআরএম অ্যাপস আছে, বিভিন্ন রকম অ্যাপস থাকে, ওকে। বিভিন্ন রকম অ্যাপস, কাস্টমারকে হ্যান্ডেল করার জন্য অ্যাপস থাকে, অ্যাকাউন্টিং মেনটেন করার জন্য নিজস্ব কিছু অ্যাপস ডেভেলপ করা হয়েছে, ওকে। কাস্টমারের ডেটা মেনটেন করার জন্য, ক্রেডিটার্সকে মেনটেন করার জন্য, বা আইটিকে মেনটেন করার জন্য একটা অ্যাপস আছে। তো বিভিন্ন রকম অ্যাপস আছে, বা টিএডিএ, ট্রাভেলিং অ্যালাউন্সকে মেনটেন করার জন্য একটা অ্যাপস আছে। তো এগুলো সবই হচ্ছে কোম্পানির জন্য অ্যাসেটস, বিকজ এগুলো যখন তৈরি হয়, কোম্পানি ইনিশিয়ালি প্রচুর টাকা খরচা হয়, ওকে, ডেভেলপ করার জন্য। তো এগুলো কোম্পানির জন্য অ্যাসেট, এগুলো ফিজিক্যালি টাচ করা যেতে পারে, ইনটেনজিবল অ্যাসেট, বাট এগুলো হচ্ছে অ্যাসেট। তো অ্যাসেটকে দু টাইপের অ্যাসেট হয়, একটা হচ্ছে টেনজিবল অ্যাসেট, ইনটেনজিবল অ্যাসেট। টেনজিবল অ্যাসেট কোনগুলো? যেগুলো হচ্ছে তার ফিজিক্যাল এক্সিস্টেন্সি আছে, ক্যাশ, মেশিনারি, বিল্ডিং, ফার্নিচার, স্টকস হতে পারে, ওকে। এগুলো হচ্ছে টেনজিবল অ্যাসেট। ইনটেনজিবল অ্যাসেটের মধ্যে কি কি আছে? গুডউইল, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, সফটওয়্যার, ওকে। তো এগুলো হচ্ছে ইনট্যাঞ্জেবল অ্যাসেটের মধ্যে পড়ে। তো অ্যাসেটসে রিয়েল অ্যাকাউন্টকে রিপ্রেজেন্ট করে। রিয়েল অ্যাকাউন্টে যখনই কিছু আসছে, বেনিফিট আসছে, ফার্নিচার আসছে, বিল্ডিং আসছে, ডেবিট। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। সিমিলারলি যখন যাচ্ছে তখন ক্রেডিট, তখন ডেবিট কি হবে? তখন নিশ্চয়ই ক্যাশ হবে। ক্যাশ গেল, ধরে নাও কোনো একটা মেশিনারি বিক্রি করছো ক্যাশ দিয়ে, মানে ধরে নাও কখনো কখনো স্পেয়ার্স হয়ে যায় না মেশিনারি, আর তার আয়ু নেই, ওকে, স্পেয়ার্স হয়ে গেছে, তো বেচে দিলে মেশিনারি। তো মেশিনারি কলমকে কি করবো? ক্রেডিট করবো। তো কি আসছে? ক্যাশ আসছে। যাই ভ্যালু হোক না কেন, ধরে নাও 50 লাখ টাকার একটা মেশিনারি 10-15 বছর পরে ওটা 5 লাখ টাকা দাম হয়ে গেছে, বা 50,000 টাকা দাম হয়ে গেছে, ওকে। তো ওটা যাচ্ছে ক্রেডিট, আবার দেখি আসছে ক্যাশ আসছে, তো ওটা ডেবিট, ওকে। এরও কিছু এক্সাম্পল নিয়ে নিই যাতে একটু ক্লিয়ারিটি আসুক। পারচেস মেশিনারি 50,000, মেশিনারি পারচেস করছে, মেশিনারি আসছে, কীভাবে? মেশিনারি এখন ডেবিট। আচ্ছা, জার্নাল এন্ট্রি কীভাবে করতে হয় তোমরা দেখে নাও। জার্নাল এন্ট্রি এইভাবে করতে হয়, ঠিক আছে। আমি বারবার বলছি, প্র্যাকটিক্যালি তো আমি হাতে হাতে করাই, কিন্তু এখানে আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ফার্নিচার অ্যাকাউন্ট এসি এরকমভাবে লিখতে হয়, অ্যাকাউন্ট ডেবিট 50,000 টাকা। পারচেস করছো, তাহলে কি যাচ্ছে? ক্যাশ। ক্যাশ হচ্ছে যাচ্ছে। রিয়েল অ্যাকাউন্টে কি বললাম? যেটা যাবে তাকে ক্রেডিট করব। ক্যাশ যাচ্ছে, ক্যাশ ক্রেডিট, ওকে। কিভাবে পোস্টিং করতে হয় অ্যাকাউন্টে সেটাও আমি শেখাবো, ওকে, ডোন্ট ওয়ারি। নেক্সট হচ্ছে সোল ওল্ড ফার্নিচার। একটু আগে বললাম না, একটু ওল্ড কিছু ফার্নিচার সোল করছে, ফার্নিচার চলে যাচ্ছে, ফার্নিচার রিয়েল অ্যাকাউন্টে ফার্নিচার চলে যাচ্ছে, তো মানে ক্রেডিট হবে। কি আসছে? ক্যাশ আসছে, 5,000 টাকা দিয়ে ক্যাশে বিক্রি করেছে, 5 আসছে, তো এটা হচ্ছে ক্রেডিট, ওকে। পারচেস গুডস 15,000 টাকা, গুডস কি? অ্যাকাউন্ট, অ্যাসেটসে গুডস আসছে, গুডস কি? অ্যাসেটস আসছে, পারচেস অ্যাকাউন্ট, বাট গুডস পারচেস অ্যাকাউন্টকেও রিপ্রেজেন্ট করে। পারচেস অ্যাকাউন্ট ওটা হতে পারে, বা যখন নর্মালি গুডস কিনলে পারচেস অ্যাকাউন্টকে আমরা ডেবিট করি, ওকে, মাথায় রাখবে। এই হ্যাঁ, পারচেস অ্যাকাউন্ট বলেই লিখি, ওকে, গুডস বলে আমরা লিখি না, গুডস অ্যাকাউন্ট করি না, পারচেস অ্যাকাউন্ট করি, ওকে, মাথায় রাখবে। তো পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, 15,000 টাকা যাবে। দেখে না একটা জিনিস, ডেবিট অ্যান্ড ক্রেডিট কিন্তু বোথ আর ইকুয়াল, ওকে, বোথ আর ইকুয়াল, মাথায় রাখবে। নেক্সট সোল গুডস, গুডস সোল করেছি 25,000 টাকা দিয়ে, ঠিক আছে। ক্যাশও অ্যাসেট, গুডসও অ্যাসেট, দুটোই অ্যাসেট। একজন কাম সিন্স হচ্ছে, একটা গুডস হাউস হচ্ছে, একটা চলে যাচ্ছে, একটা আসে, তো ক্যাশ আসছে, ক্যাশ ডেবিট, ঠিক আছে। তোমার গুডস যাচ্ছে মানে গুডস মানে কি? গুডস মানে হতে পারে তোমার, আহ, তোমার যে তুমি যে কোম্পানি যে প্রোডাক্ট বানাচ্ছো সে তাকে গুডস হিসাবে ডিনোট করছে, তাই জন্য সেল অ্যাকাউন্ট বলা হয়েছে, তো তাকে ক্রেডিট করা হচ্ছে, ওকে। তো এরকমই কিছু এক্সাম্পল আছে, স্ক্রিনশটে তুমি দেখে নিতে পারো, আমি এক একটা এক্সাম্পল দেখাচ্ছি না,
ওকে, তো এটা কি হবে, তোমার সুবিধা হবে এগুলো এক্সাম্পলের জন্য। তো দেখে নাও, একটা হচ্ছে রিয়েল রিয়েল অ্যাকাউন্ট হয়ে গেল, আর একটা হয়ে গেল তোমার পার্সোনাল অ্যাকাউন্ট। এবার থার্ড নম্বরে আসছে হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। হেভি ইজি নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে আমি তোমাদের কি কি বললাম, নমিনাল অ্যাকাউন্টে দেখো কি বলেছে, অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট। ডেবিট কাকে করবো, এক্সপেন্সেস হবে ডেবিট। ক্রেডিট কাকে করবো, অল ইনকাম অ্যান্ড গেইন আর ক্রেডিট। ওকে, মাথায় রাখবে যেমন কি একটা বিজনেসে কী কী খরচা হয়, স্যালারি দিতে হয়, ওয়েজেস দিতে হয় ওয়ার্কারকে, রেন্ট পেড করতে হতে পারে, কমিশন পেড করতে পারে, ইন্টারেস্ট পেড করতে হতে পারে, ডিসকাউন্ট দিয়ে দিতে পারো, তুমি নিজের কাস্টমারকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছ। ওকে, তো এইগুলো হতে পারে। ওকে, তার মেশিনারিজ আছে, রিপেয়ার হতে পারে, প্রিন্টিং স্টেশনারি জিনিসপত্র, একটা বিজনেস চালাতে গেলে খুব বেশি প্রিন্টিং স্টেশনারি লাগে, কোরিয়ার করছো তুমি, স্যাম্পেল হতে পারে, কোরিয়ার করা হচ্ছে, বা বিভিন্ন জিনিস হচ্ছে খরচা। ডেপ্রিসিয়েশন, মেশিনারি যখন ইউজ করছো, ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারে ডেপ্রিসিয়েশনকে খুব ভালোভাবে পড়াবো। বাট ডেপ্রিসিয়েশনে কী হয়, একটা মেশিনারি যখন কেনো তার একটা ডেপ্রিসিয়েট হয়, প্রত্যেক বছর তার ভ্যালু ডেপ্রিসিয়েট হয়। তো ওই ভ্যালুটাকে একটা একটা অ্যাভারেজ ভ্যালু ধরে একটা ওর একটা আলাদা ক্যালকুলেশন আছে, তখন শেখাবো। তো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকেও ডেবিট হয়, ঠিক আছে। ইন্স্যুরেন্স হতে পারে, যে কোনো খরচা, যে কোনো এক্সপেন্সেস, যে কোনো লসেস হবে না, সব ডেবিট হবে। ওকে, ক্রেডিট কাকে করবো, যেগুলো ইনকাম বা গেন হচ্ছে, যেমন কি সেল করছো মানে গেন হচ্ছে, টাকা আসছে। রেন্ট তোমার হতে পারে, কোনো প্রপার্টি আছে যেটা রেন্টে দিচ্ছ, বিজনেসের প্রপার্টি, ক্রেডিট হবে। ওকে, ইন্টারেস্ট রিসিভ করতে পারে, ইনভেস্টমেন্ট করেছো, ইন্টারেস্ট পেয়েছো। ওকে, ডিসকাউন্ট রিসিভ হতে পারে, ডিভিডেন্ড রিসিভড হতে পারে, প্রফিট অন সেল অফ অ্যাসেট, যে অ্যাসেট বিক্রি করেছে, ওল্ড মেশিনারি, ফার্নিচার, ডেপ্রিসিয়েশন হিসাবে তার ভ্যালু হচ্ছে 5,000 টাকা, তুমি 10,000 টাকা দিয়ে সেল করেছো, 5,000 টাকা গেন, ইনডাইরেক্ট ইনকাম। ওকে, তো নমিনাল অ্যাকাউন্টে অল এক্সপেন্সেস আর ডেবিট, অল গেইন অর প্রফিট আর ক্রেডিট। ক্লিয়ার? দেখে নাও, কিছু এক্সাম্পল আছে, সেটাও নিয়ে নিই যাতে তোমাদের সুবিধা হবে। জার্নাল এন্ট্রি কী করে করতে হয় আমি বুঝিয়ে দিয়েছি, কোনটা ডেবিট করবে কোনটা ক্রেডিট, এটাকে বলে জার্নাল। প্রথমে ট্রানজাকশনকে আইডেন্টিফাই করতে হয়, এক সেকেন্ড। বিজনেসে কি হয়, প্রথমে যখন কোনো ট্রানজাকশন হয়, প্রথমে ট্রানজাকশনকে আইডেন্টিফাই করতে হয়, কি কি রিলেটেড ট্রানজাকশন ফার্স্ট। ওকে, দেন ওকে ওর ক্যাটাগরাইজ করতে হয় যে কি রিলেটেড ট্রানজাকশন, তারপরে হচ্ছে কি অ্যাসেট আছে, কি অ্যাসেট আছে, লাইবিলিটি আছে, এক্সপেন্সেস আছে, সার্ভিস রিসিভ করছি না পেমেন্ট করছি। যেমন কি আমি একটু আগেই বললাম যে নর্মালি এই 3-4 ধরনের 4টে মেন ট্রানজাকশন হয়, এছাড়া হচ্ছে এইগুলো ট্রানজাকশন। ট্রানজাকশন কি হয়, স্যালারি হতে পারে, রেন্ট পেড করছো, যে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। মেন ট্রানজাকশন তো একটা বিজনেস চালু করে কি, সেল পারচেস, র মেটেরিয়াল পারচেস করার জন্য, সেল করার জন্য, এটা মেন ট্রানজাকশন। এছাড়া হচ্ছে বহু ট্রানজাকশন সব মানে তার রিলেটেড হয়, আরও ট্রানজাকশন, সেল পারচেস, ইন্স্যুরেন্স, প্রোডাক্টে তুমি তোমার বিল্ডিং বলো, ইয়ে গুডস বলো, স্টক বলো, তার ইন্স্যুরেন্স করে রাখতে চাইছো, তাই ইন্স্যুরেন্স হচ্ছে, ইন্স্যুরেন্সের জন্য তোমাকে টাকা পেমেন্ট করতে হচ্ছে, রেন্টের জন্য এমপ্লয়ীদের টাকা পেমেন্ট করতে হচ্ছে, সরি রেন্টের জন্য তুমি ল্যান্ডলর্ডকে টাকা পেমেন্ট করতে হচ্ছে, স্যালারির জন্য এমপ্লয়ীদের টাকা পেমেন্ট করতে হচ্ছে। তো এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। তো তো ফার্স্ট কি আছে, স্যালারি। স্যালারি তুমি পেমেন্ট করছো, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, স্যালারি অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে কি হচ্ছে, এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ বেরিয়ে যাচ্ছে ক্রেডিট, রিয়েল অ্যাকাউন্টে ক্যাশ গোজ আউট ক্রেডিট, দেখে নাও। তারপরে কি আছে, তুমি কমিশন রিসিভ করেছো 3,000 টাকা বাই চেক, চেকে রিসিভ করেছো মানে ব্যাংক হবে, চেক ওয়ার্ডিং ইউজ করলে ব্যাংক অ্যাকাউন্ট আমরা করি, এটা মাথায় রাখবে। ওকে, তো ব্যাংক আসছে, ব্যাংক হচ্ছে অ্যাসেট, অ্যাসেট ব্যাংক, ব্যাংক আসছে। ওকে, ডেবিট, কমিশন রিসিভ করেছো, কমিশন রিসিভ ক্রেডিট। ওকে, কমিশন রিসিভ কি আছে, নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ওকে, পেড অফিস রেন্ট পেড করেছো, তো রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, রেন্ট অ্যাকাউন্ট খরচার অ্যাকাউন্ট একটা, রেন্ট কি একটা খরচার অ্যাকাউন্ট। ওকে, খরচার অ্যাকাউন্ট মানে খরচা, এক্সপেন্সেস, এক্সপেন্সেস মানে ডেবিট, ক্যাশ বেরিয়ে যাচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ গোজ আউট। ওকে, ক্রেডিট। রিসিভ ইন্টারেস্ট, ইন্টারেস্ট রিসিভ করেছি, ইন্টারেস্ট রিসিভ করেছি, ব্যাংক আসছে, ব্যাংক রিয়েল অ্যাকাউন্ট ডেবিট, ইন্টারেস্ট রিসিভ ক্রেডিট। আচ্ছা, এই যে এই ওভারঅল যে অ্যাকাউন্ট আছে না, এই গোল্ডেন রুলসটাকে এরকমভাবেই ডিজাইন করা হয়েছে যে কিছু ডেবিট হবে, কিছু ঠিকঠাকভাবেই হবে, যেটা ডেবিট হওয়ার সেটাই ডেবিট হবে, যেটা ক্রেডিট হবে এরকম। তুমি মাইন্ডসে যে হয়তো কনফিউজ হয়ে যেতে পারে, আরে ইন্টারেস্ট রিসিভ, ওটাও তো টাকা আসছে, ব্যাংক অ্যাকাউন্ট কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, না। তুমি যদি একটাকে ডিসাইড করে নাও, আরেকটা দেখবে অটোমেটিকলি হেল্প হয়ে যাবে, তোমার 50% হয়ে যাবে। ব্যাংক, তুমি যদি অ্যাসেটের কথা আসছে, ভাই আসছে কি, অ্যাসেট রিলেটেড জিনিসপত্র থাকে যদি কিছু আসছে মানে ডেবিট, যাচ্ছে মানে ক্রেডিট, এক্সপেন্সেস আছে ডেবিট, ইনকাম রিলেটেড কোনো কিছু আছে ক্রেডিট। এগুলো এগুলো ফিক্স আছে, আস্তে আস্তে যখন তোমরা প্র্যাকটিস করবে তখন তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো দেখে নেবে। পেড প্রিন্টিং আর স্টেশনারি, প্রিন্টিং আর স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট, বিকজ এটা এক্সপেন্সেস, ডেবিট, ক্যাশ বেরিয়ে যাচ্ছে ক্রেডিট। ওকে,
তো এটা হচ্ছে বেসিক্স। আমি আজকে দেখালাম নমিনাল অ্যাকাউন্টের ব্যাপারে। আমি আজকের ক্লাসটা খুব বেশি বড় করব না। আমি জাস্ট আর একটা টপিক তোমাদেরকে টাচ করব যাতে তোমরা বুঝতে পারো, ওকে, যেটা হচ্ছে এটা মডার্ন রুলস অফ অ্যাকাউন্টিং। মডার্ন রুলস অফ অ্যাকাউন্টিং আর গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং বোথ আর সেম, বাট এর কিন্তু কি বোঝার স্টাইল কিছু আলাদা, ওকে। যেমন কি অ্যাসেটে কি বললাম, যেটা আসবে ইনক্রিজ, ডেবিট কখন করব, যখন ইনক্রিজ হবে। ইনক্রিজ কখন হয়, যখন আসে না, কামস ইন, ওকে। তো কখন ডেবিট করব, যখন কামস ইন, তাই দেখে নাও, যখন আসবে তখন ইনক্রিজ হবে। ইনক্রিজ হলে যদি অ্যাসেট ইনক্রিজ হয় ডেবিট হবে, অ্যাসেট ডিক্রিজ হবে যখন গোজ আউট ক্রেডিট হবে। তো ডিক্রিজ কখন হবে, যখন হচ্ছে ডেপ্রিসিয়েশন হতে পারে, বা ধরে নাও তোমার সেল হয়ে গেছে, ঠিক আছে। লাইবিলিটি কখন, লাইবিলিটি কি হয়, লাইবিলিটি ক্রেডিট ব্যালেন্স হয়। ক্রেডিট ব্যালেন্স মানে লাইবিলিটি যখন ইনক্রিজ হয় তখন ক্রেডিট হয়, ডিক্রিজ হয় ডেবিট হয়। অ্যাসেট আর লাইবিলিটি অপোজিট ডাইরেকশনে চলে, মাথায় রাখবে, অ্যাসেট আর লাইবিলিটি অপোজিট ডাইরেকশনে চলে। ক্যাপিটাল ক্রেডিট হয়, ক্রেডিট কখন হবে, ইনক্রিজ কখন হবে, যখন হচ্ছে তার ইনক্রিজ হবে যখন ক্রেডিট হবে, ডিক্রিজ হবে যখন ডেবিট হবে, বা ডেবিট যখন ডিক্রিজ হবে তখন ডেবিট হবে, ওকে। তো এটাই হচ্ছে গোল্ডেন রুলস, মডার্ন রুলস, ঠিক আছে। যে সিমিলারলি এক্সপেন্সেস অ্যান্ড লসেস হলে কি হবে, এক্সপেন্সেস অ্যান্ড লসেস হলে ইনক্রিজই হবে, এক্সপেন্সেস অ্যান্ড লসেস তো ডেবিট হবে। এক্সপেন্সেস আর লসেস তো ক্রেডিট হয় না, নর্মালি অ্যাপ্লিকেশন হয় না। এক্সপেন্সেস রেন্ট পেড করছো মানে এক্সপেন্সেসই হবে, ওটা কমবে কি, ওটা বাড়ছে, ওকে। এক্সপেন্সেস অলওয়েজ ইনক্রিজ করবে না যদি তুমি কিছু বুক করছো। সিমিলারলি ইনকাম অ্যান্ড গেইন হলে ওটা ইনক্রিজ হচ্ছে না, ইনক্রিজ হচ্ছে ক্রেডিট হবে, ওকে। ইনকাম অ্যান্ড লসেস মাথায় রাখবে, হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন রুলস, মাথায় রাখবে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। আমি ভেবেছিলাম 30 মিনিটসের মধ্যে কমপ্লিট করতে, বাই যাই হোক কতক্ষণ হয়ে গেছে দেখে নিই। সো এটা হচ্ছে আমরা যতটা ভেবেছি, যতটা পেরেছি আমি ইনপুট দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু অনলাইন ক্লাস এখানে, ওকে। এর পরের ক্লাসে আমি আশা করি ভিআরএস বা এই রিলেটেড নলেজ দেবো। যদি তোমাদের কিছু জানার থাকে কোনো টপিকের উপর, ইন ডেপথ ভিডিও বানাতে চাইছো বা কনসেপচুয়াল ক্লিয়ারিটি চাইছো কোনো টপিকের উপর, তোমরা কমেন্ট করতে পারো। আর যদি তুমি আমার থেকে ক্লাস নিতে চাও তো আমার এখানে যে নাম্বার আসছে সেটা নিতে পারো। যদি তুমি ডানকুনি আশেপাশে থাকো, দেন তো ফিজিক্যাল অফলাইন ক্লাস হতে পারে বা অনলাইন ক্লাসও নিতে পারো যদি তোমার অন্য জায়গায় তোমার বাড়ি হয়, ওকে। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো।